হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম লোগো ডিজাইনের আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের পর্বে আমরা কিভাবে এই নেচার ফুড নামে এই লোগোটি তৈরি করতে হয় সেটা দেখবো এবং শিখবো। সো অনেকে বলেন যে কালার কোড নিয়ে তাদের একটু প্রবলেম হয় কালারগুলো সিলেক্ট করতে, যার কারণে আজকে আমি সাইডে কালার কোডগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম কালার কোড ইউজ করে লোগোটা ডিজাইন করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। আর ফন্ট হিসাবে আমি দুইটা ফন্ট ইউজ করব, নেচারের জন্য ককন রেগুলার এবং ফুডের জন্য ব্ল্যাক লিপস নামে দুইটা ফন্ট আছে, সেগুলো আমরা ইউজ করব। সো ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা নেচার ওয়ার্ডটা লিখে নিই। ইউ ওকে, সো আমরা কি করলাম, ফার্স্টে নেচার ওয়ার্ডটা লিখে নিলাম, দেন আমরা এখান থেকে কখন রেগুলার ফন্টটা ইউজ করব। কখন রেগুলার ফন্ট, আর কখন রেগুলার ফন্টের মাঝখানে গ্যাপটা একটু বেশি থাকে, যার কারণে আমরা একটু ব্যাক গ্যাপটা কমাই দিব। 50 - 50 কমাই দিলাম। ওকে, সো আমাদের কি করা হলো, আমাদের নেচার যে ওয়ার্ডটা বা ফন্টটা সেটা নেওয়া হলো। ওকে, দেন আমাদের কি করতে হবে, আমাদের নেচারের সাথে আমাদের লিভস অ্যাড করতে হবে, এখানে লিভসটা। সো লিভস অ্যাড করার জন্য আপনারা হাতে এরকম লিভস বানাই নিতে পারেন, আর চাইলে আপনারা গুগল সার্চ করে ওরকম লিভস নিয়ে সেগুলা ভেক্টর করে নিতে পারেন। কাজকে কখনো কঠিনভাবে ভাববেন না, সহজভাবে করার চেষ্টা করবেন। আমি যদি দেখাই, গুগলে আপনারা জাস্ট এখানে লেখেন লিফ লোগো। আমিও যে কাজটা করছি, লিফ লোগো লিখে সার্চ দিলে দেখেন অনেক রকমের লিফ লোগো আছে। আমি কি করছি, জাস্ট এখান থেকে আহ, ওই এই যে আমি এখান থেকে একটা লিভস নিছি। সো এখান থেকে এই লিভসটা আমি বানাই নিয়ে নিছি। সো কখনো কাজকে কঠিনভাবে ভাববেন না, সহজ করে নিবেন, সহজে কাজ সুন্দরভাবে করা যাবে। ওকে, সো আমি এই লিভসটা নিলাম, লিভসের আমি অপোজিটটা একটা ট্রান্সফর্ম করে নিব। আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টের পরে একটা কপি নিয়ে নিলাম। ওকে, সো আমরা এটা এই পাশে নিয়ে আমরা একটু ছোট করে দিই। আমরা এখানে বসালাম, যদি চাই একটু আমরা ঘুরাই দিতে পারি, সুন্দর করে করার চেষ্টা করব। ওকে, সো লিভসটা নিলাম, লিভসটা আমরা এবার অ্যাড করে দিই এখানে। সো এইভাবে আমরা রাখতে পারি, প্রবলেম নাই। ওকে, সো এখন কি করতে হবে, আগে আমরা টোটাল ডিজাইনটা করে ফেলবো, দেন কালার কম্বিনেশন হবে। সো এখন আমাদের এখান থেকে একটা দাগ আছে, দাগটা দেওয়ার জন্য আমরা কি করব, পেন টুল নিয়ে জাস্ট আমরা আগে রুলার দিয়ে আমরা আগে এন এবং ই এর শেষ মাথায় দুইটা রুলার টেনে নেই, যাতে আমাদের সোজা হয়, দাগটা সুন্দর হয় এর জন্য। আর রুলার আনার জন্য কন্ট্রোল আর, আমরা সবাই কম বেশি জানি। দেন আমরা কি করব, আমরা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে এইভাবে রাউন্ড করে দিব, এইভাবে বাঁকা করে দিলাম। এটার মধ্যে স্ট্রোক কালার দিয়ে দিব, স্ট্রোক কালারটা সিলেক্ট করি। ঠিক আছে, সো স্ট্রোক দেওয়ার পরে আমরা কই চলে যাব, স্ট্রোক প্যানেলে চলে যাব। স্ট্রোক প্যানেলে যাওয়ার পরে এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, ইউনিফর্ম থেকে আমরা করে দিব এই যে হোয়াইট প্রোফাইল 5, যেটা 5টা করে দিব। দেন আমরা স্ট্রোকটা বাড়াই দিব, স্ট্রোকটা বাড়াই দিলে আমাদের এরকম হয়ে যাবে। আমরা আরেকটু বাড়াই দিই, আরেকটু কমাই। ওকে, সো আমরা এটা অপোজিট সাইডে দিয়ে দেবো, যার কারণে এখানে অপোজিটের একটা অপশন আছে, এটা ক্লিক করলে আমাদের এটা অপোজিট হয়ে যাবে। দেন আমাদের নেচার প্লাস আমাদের দাগ কমপ্লিট। এবার হচ্ছে ফুডের কাজ। সো আমরা ফুড ওয়ার্ডটা নিয়ে নেই, এফ ডাবল ও ডি, ফুড। ফুড নিয়ে নিলাম, ফুডটা কি করব, আমরা ছোট করি, ফুডটা ছোট করে আমরা এখানে ইউজ করব ব্ল্যাক লিপস নামে ফন্টটা। আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিই, ব্ল্যাক লিপস নামে ফন্টটা। ওকে, সো আমরা সুন্দর করে আমরা এখানে সেট করে দিলাম বা বসাই দিলাম। ব্ল্যাক লিপসের এখানে স্পেসিংটা 0 করে দিই, তাহলে ভালো লাগবে। ওকে, সো আমাদের কি হলো, নেচার ফুড আমাদের লোগো ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে কালারের কম্বিনেশনের পালা। কালার কম্বিনেশন করার জন্য আমরা প্রত্যেকটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আগে একটা কপি রেখে নিই। আমরা জাস্ট একটা উপরে কপি রেখে নিলাম, যদি পরবর্তী কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এটা কাজে দিবে। সো আমরা কি করলাম, প্রত্যেকটা সিলেক্ট করার পর আমাদের যে টেক্সট আছে, টেক্সটগুলো এবং আমাদের এই যে দাগটা আমাদের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এর জন্য আমরা অবজেক্টে চলে যাই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবার অবজেক্ট এক্সপান্ড। ওকে, সো আমরা কি করলাম, টেক্সটটাকে শেপে রূপান্তর করে নিলাম, প্লাস আমরা একটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে স্ট্রোকটাকেও আমরা শেপে রূপান্তর করে ফেললাম। সো আমরা সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে
আহ, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কালার দিয়ে দিতে পারি, বাট এটা পরে দেওয়াই বেটার। সো আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নেই। গ্রুপ করার পর আমরা এটা কালার করে দিলাম হোয়াইট। ওকে, দেন আমাদের কি করতে হবে, আমাদের এবার অফসেট পাথ নিতে হবে। অফসেট পাথ নিব। সো আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে চলে যাব। দেন আমরা অফসেটটা বাড়াই নিব। এখান থেকে আমি করে দিলাম 30। ওকে, 30 থাকে, 30 চলবে। দেন আমরা ওকেতে প্রেস করি। অফসেট দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা আনগ্রুপ করে নিই, আবার ধরে আনগ্রুপ। এবার প্রবলেম হইতেছে, কালারটা চেঞ্জ করা উচিত ছিল, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। অফসেটে কালারটা চেঞ্জ করে নিলে আর এই প্রবলেমটা হইতো না। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা কি করলাম, অফসেটটাকে ধরে আমরা অন্য কালার দিয়ে দিই, আমরা এখান থেকে ব্ল্যাকটাই দিয়ে দিই। জাস্ট এখন আমরা ডিজাইনটা করতেছি, কালারগুলো আমরা পরে দিব। সো আমরা কি করলাম, অফসেট দিয়ে কালার দিয়ে দিলাম। এবার এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই মাথাটাকে রাউন্ড করে দিতে হবে। এইখানে এই দুইটা কর্নারে যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর ধরে আমরা এইভাবে রাউন্ড করে দেই। দেন অপোজিট সাইডেও একই কাজ করি, এই কর্নারে দুইটা অ্যাঙ্কর ধরে আমরা রাউন্ড করে দিই। ওকে, রাউন্ড করে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে পাতার উপর একটু কাজ করতে হবে। এই অ্যাঙ্করটা ধরে আমরা পাতা এখানে নিয়ে আসি, সেম এটা ধরে আমরা এখানে নিয়ে আসি। দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্করগুলো চাইলে ঠিক করে দিতে পারি এইভাবে। একটু সময় নিয়ে কাজ করবেন, সুন্দরভাবে সুন্দর হবে ডিজাইনটা। সো আমরা পাতার এখান থেকে এই অ্যাঙ্করগুলো একটু বাঁকাতারা হয়ে গেছে, যেটা আমি ঠিক করে দিচ্ছি। এখানে যে হ্যান্ডেল ধরে ধরে সব ঠিক করে দিচ্ছি। এই কর্নার থেকে এটা এভাবে যাক। ওকে, সো আমাদের বাইরের আউটসাইডের যে নেচারের আরেকটা ইয়া ছিল, সেটা নেওয়া শেষ। এবার দেখুন আমাদের এইখানে মাঝখানে, এর মাঝখানে এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, টি এর মাঝখানে ফাঁকা আছে, এইখানে ফাঁকা, এখানে ফাঁকা। সো ফাঁকাগুলো আমরা পূরণ করে দিব। এর জন্য আমরা এক কাজ করব কি, সেটা হচ্ছে আমরা পেন টুল ইউজ করব। আমরা জাস্ট এইভাবে শেপ এঁকে যাব। ইউটা এখানে ফাঁকা আছে, ফাঁকাই থাকবে, ইউটা এইভাবে রেখে দিব, তাহলে সুন্দর লাগবে। দেন আমরা জাস্ট এইভাবে পেন টুল দিয়ে শেপ এঁকে নেই। একদম ও নিয়ে যাব, ও রাখবো না। এখান থেকে আমরা স্ট্রোক কালারটা দিয়ে দেখে নিই, এইভাবে 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 মিলাই দিলাম। ওকে, সো শেপটা নিলাম, শেপটা নেওয়ার পর আমরা এটা ব্যাক সাইডে পাঠাই দিই। তাহলে কি হবে, আমাদের ওই যে ফাঁকাগুলো ছিল ওইগুলো ঢেকে যাবে। এখন আমরা কি করতে পারি, আমরা হোয়াইটটা তো লকই আছে, আমরা সবগুলো ব্ল্যাক একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে এটা ইউনিট করে দিলাম। ইউনিট করে দিলে আমাদের এটা একটা শেপে রূপান্তর হয়ে গেছে। দেন আমরা কি করব, আমরা আবার এই ব্ল্যাকটাকে সিলেক্ট করব, ব্ল্যাকটাকে সিলেক্ট করে আবার আমরা পাথ নিব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পরে এবার একটু কমাই নিব, নিতে পারি 20, 20-এর চেয়ে বা 18 নিলাম। ওকে, 18 নেওয়ার পর আমরা ওকেতে প্রেস করলাম। সো আমাদের এখানে এখন দুইটা শেপ আছে। ওকে, সো এবার প্রায় আমাদের ডিজাইন কমপ্লিট, খুবই সহজ এবং সুন্দরভাবে ছোটোখাটো ডিজাইন করা শেষ। সবগুলো আনলক করে নিলাম। আনলক করার পর আমরা প্রথমে আউটসাইডের কালার দিয়ে শুরু করবো, একদম লাস্টের কালারটা নিলাম। লাস্টের কালারের মধ্যে এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্টটা করার জন্য আমরা শেপটাকে আগে লাস্টের শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। যদিও আমাদের প্রথম অবস্থায় হোয়াইট ব্ল্যাক থাকবে, আমরা কি করব, এই যে প্রথমটা সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করব, দ্বিতীয়টা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমরা এই থার্ড কালার সিলেক্ট করব। ওকে, কালার নেওয়া শেষ হয়ে গেলে আমরা কি করব, জাস্ট আমরা গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেটা দিয়ে আমরা এইভাবে কালারটা ঠিক করে দিব। ওকে, সো আমাদের আউটসাইডের কালার দেওয়া শেষ। এবার হচ্ছে ভিতরে যে আরেকটা ব্ল্যাক কালার আছে, সেটার জন্য আমরা ইউজ করেছি আইড্রপার টুল দিয়ে জাস্ট এই যে প্রথম কালারটা গ্রিন, সেটা ইউজ করেছি। ওকে, দেন হচ্ছে এবার নেচার এবং ফুড এবং বাকি সবের কাজ। এটার জন্য আমাদের এই যে লিভসের জন্য আমরা ইউজ করেছি এই যে বাইরে যে আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করেছি সেটা সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এটা কালারটা সুন্দরভাবে এইভাবে টেনে টেনে ঠিক করে দিব, স্মুথ একটা গ্রেডিয়েন্টের ভাব আসবে। বাইরেরটা একটু আমরা কাজ করতে পারি, বাইরেরটা নিয়ে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, দেন আমরা এইখানেও একই কাজ করছি, একই গ্রেডিয়েন্ট ইউজ করছি। এটা এইভাবেই থাক, সমস্যা নাই। ফুডের ক্ষেত্রেও আমরা একই গ্রেডিয়েন্ট ইউজ করছি। এখান থেকে
একটু এইভাবে। ওকে, সো ডিজাইন মোটামুটি প্রায় আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের কিছু ইফেক্ট আছে, এই দেখুন এন এর মধ্যে, এর মধ্যে, টি এর মধ্যে, যে ওয়ার্ডের মধ্যে যে কিছু ইফেক্ট আছে এইগুলা দেওয়ার পালা। এইগুলা দেওয়ার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, আবারও সেই অফসেটের কাজ, পাথের কাজ। সো ফার্স্টে ফুট দিয়ে শুরু করি। ফুটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট স্ট্রোকে চলে গেছে, অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমরা কি করবো, এবার মাইনাসের দিকে চলে যাব, মাইনাস লাইক -9 বা 7 করে দিলাম। ওকে, -7, দেন ওকে প্রেস করলাম। আমরা এটা কালার দিয়ে দিব হোয়াইট কালার দেওয়ার পরে আমরা আবার কি করব, সেম একই ওই যে হোয়াইটটাই সিলেক্ট থাকবে। এই অবস্থায় আমরা কি করব, আমাদের যে সিলেকশন টুল আছে এটা ধরে আমরা এইভাবে একটা কপি নিয়ে নিব, সাইডে ছোট্ট করে একটা কপি নিয়ে নেব, বেশি বড় না। ওকে, সো কপিটা নেওয়ার পরে আমরা কপির কালারটা করে দিব এখানে আমাদের গ্রেডিয়েন্টটা করে দেওয়ার পরে আমরা কি করব, উপরে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে সেটা তো থাকবেই, প্লাস আমাদের নিচের গ্রেডিয়েন্ট কালারটাও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এইভাবে এটা টেনে দিতে পারি, এইভাবে করে দিতে পারি। ওকে, সো কি হলো দেখুন আমাদের ইফেক্টটা চলে আসছে, দেখছেন খুবই ইজি ওয়েতে, খুবই সিম্পলভাবে আমরা কি সুন্দর একটা 3ds একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। দেন নেচারের ক্ষেত্রে একই কাজ করতে হবে আমাদের। নেচারটা সিলেক্ট করি আমরা এইভাবে, নেচারটা সিলেক্ট করলাম, গ্রুপ করে নিলাম। ওকে, সো নেচারের ক্ষেত্রেও সেম একই কাজ, নেচারটা সিলেক্ট করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, বিষয়টা বুঝুন আপনারা, মাইনাসের দিকে থাকবে, আবারও -7 এ নিলাম। দেন ওকে, এবার নেচারের জন্য আমরা ইউজ করব গ্রিন কালারটা, এই যে ভিতরে যে গ্রিন কালারটা আছে সেটা, এটা হচ্ছে প্রথম কালারটা। ওকে, গ্রিনটা সিলেক্ট করার পরে আমরা কি করব, আবার সেম আমরা সিলেকশন টুল দিয়ে হালকা একটা ছোট করে সিলেকশন বের করে নিব। তো আপনারা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে ঠিক করে দিতে পারেন। দেন আমরা কি করব, এটার কালার আবার অ্যাগেইন হোয়াইট করে দিব। দেখুন আমাদের নেচারের মধ্যেও ইফেক্টটা চলে আসে, কি সুন্দর একটা ইফেক্ট। ওকে, সো আমাদের দেখুন ডিজাইনটা কমপ্লিট। সো এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখুন আমরা একটা কি বলে এটাকে, ড্রপ শ্যাডো দিয়েছি। ড্রপ শ্যাডো দিয়ে এটাকে একটা সুন্দর লুক দিয়েছি। আমরা আগে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই, ব্যাকগ্রাউন্ডটা আমরা এভাবে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা আগে কি লোগোটা কন্ট্রোলারটা 2 দিয়ে সব আনলক করি, লোগোটাকে সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড ছাড়া, এইভাবে লোগোটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর আমরা সিলেক্ট করে আমরা ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোর মধ্যে চলে গেলে আমরা এরকম একটা প্যানেল পাবো। প্রিভিউটা আমরা ওপেন করে নেই, চাইলে আপনারা ড্রপ শ্যাডো বাড়িয়ে দিতে পারেন বা এরকম রাখতে পারেন। ওকে, দেখুন সুন্দর একটা শ্যাডো পড়ে গেছে এবং লোগোটাও কি সুন্দর লাগছে। সো খুবই ইজি ওয়েতে আমরা কি সুন্দর একটা লোগো তৈরি করে ফেলেছি, নেচার ফুড নামে একটা লোগো। এটা হচ্ছে আপনার গ্রিন টাইপ, নেচার টাইপ একটা লোগো। আমাদের বাংলাদেশে যেমন কাঁচা শাকসবজির দোকান আছে, তেরকম বাহিরে এরকম কাঁচা শাকসবজির দোকান আছে বা ফ্রুটের দোকান আছে, তারা এরকম লোগো ডিজাইন করায় নেয়। বিভিন্ন মার্কেট প্লেসে কাজ আছে এরকম লোগো ডিজাইনের, সো তারা এরকম লোগো ডিজাইন করায় নেয় সেলারদের কাছ থেকে। সো খুবই ইজি, খুবই সুন্দর একটা লোগো ডিজাইন শিখলেন আপনারা। হোপ আপনাদের লোগো ডিজাইনটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আরও ডিজাইন পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।